নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো রোজার মাসে গর্ভবতী মহিলারা এবং কি যারা মুসাফির অর্থাৎ যারা সফরকালীন অবস্থায় থাকে তাদের রোজা রাখার বিধান কি। তারা কি রোজা রাখতে হবে না রোজা না রাখলেও চলবে? তাহলে আসুন আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে সেটি দেখে নিই আসলতে তাদের রোজা রাখার বিধানটা কি। রোজা রাখার কারণে গর্ভবতী মহিলারা নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে, কিন্তু তারপরে কাজা করে নিবে। ঠিক একইভাবে যারা সফরকালীন অবস্থায় থাকবে তারা যদি রোজা রাখতে কষ্ট হয়, তখন তারাও যদি রোজা ভেঙে ফেলে তখন তারাও কিন্তু রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে কাজা আদায় করে নিবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, যে হাদিসের মাধ্যমে জানা যায় যে সফরকালীন অবস্থায় রোজা ভেঙে ফেললে বা কষ্ট হলে যদি সে রোজা না রাখে তখন কোনো অসুবিধা নাই, পরে কাজা করে নিবে। ঠিক একইভাবে যারা দুধ পানকারী মহিলা বা যারা গর্ভবতী মহিলা তাদের যদি রোজার ব্যাপারে কষ্ট হয় বা রোজা রাখা অসুবিধা হয় তখন তারাও কিন্তু রোজা ছেড়ে দিতে পারবে। তাহলে হাদিসটি আপনারা লক্ষ্য করুন, যে হাদিসটি সুনানে তিরমিজির 238 নং পৃষ্ঠা 715 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ইন্নাল্লাহা তাআলা ওয়াদাআ আনিল মুসাফিরি সাওমা ওয়া শাতারা আস-সালাত ওয়া আনিল হামিলি আওয়াল মুরদি'i সাওমা আও সিয়াম। অর্থাৎ আল্লাহ তাআলা মুসাফিরের জন্য রোজার হুকুম শিথিল করেছেন এবং আংশিক নামাজ কমিয়ে দিয়েছেন, আর গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাদের জন্য রোজা পালন মাফ করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে জানা যায় যারা সফরকালীন অবস্থায় থাকে এবং যারা গর্ভবতী বা দুগ্ধদানকারী তাদের জন্য রোজা আল্লাহ তাআলা সেই সময়ের জন্য মাফ করে দিয়েছেন, পরবর্তী কাজা আদায় করে নেবে। শুধু তাই না, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব, যে হাদিসটি সুনানে নাসাঈ 312 পৃষ্ঠার 2282 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। হাদিসটি হলো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফি সাফারিন ফাকাররাবা তুআমা ফাকালা লিরাজুল ইদনু ফাতআম ক্বালা ইন্নী সাঈম ক্বালা ইন্নাল্লাহা ওয়াদাআ আনিল মুসাফিরি নিসফা আস-সালাতি ওয়াস-সিয়ামা ফি সাফর ফাদনু ফাতআম ফাদানাউতু ফাতআমতু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে বের হয়েছিলেন, তখন নবীজির সামনে খানা উপস্থিত করা হলে তিনি এক ব্যক্তিকে বলেছিলেন, এসো আমার সাথে খানা খাও। তখন সেই ব্যক্তি বলেছিলেন যে আমি রোজা রেখেছি, অর্থাৎ রোজা পালন করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাফিরের উপর থেকে সফরের অবস্থায় রোজা মুলতবি এবং অর্ধেক নামাজ রহিত করে দিয়েছেন। অতএব তুমি এসো এবং খানা খাও। অথবা ওই ব্যক্তি নবীজির কাছে এলেন এবং কি নবীজির সাথে খানা খেলেন। তাহলে এখান থেকে বোঝা গেল, আপনি সফরকালীন অবস্থায় যদি কষ্ট হয় রোজা ভাঙতে চান বা রোজা ভেঙে ফেলেন তখন কিন্তু অসুবিধা নেই, কিন্তু পরবর্তী কাজা করে নিতে হবে, যা এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আমি আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব, যে হাদিসটি সুনান ইবনে মাজার 253 পৃষ্ঠার 1668 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। হাদিসটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। হাদিসটি হলো, عن أنس بن مالك قال رخص رسول الله صلى الله عليه وسلم للخبل التي تخاف على نفسها أن تفطر وللمرضع التي تخاف على ولدها। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে গর্ভবতী মহিলা নিজের জীবনের আশঙ্কা করে এবং যে স্তন্যদানকারী মহিলা নিজের সন্তানের জীবনের উপর আশঙ্কা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উভয়ের জন্য রোজা ছেড়ে দেওয়ার অবকাশ দিয়েছেন। অর্থাৎ ওরা রোজা ছেড়ে দিতে পারবে, পরবর্তীতে আদায় করে নিবে। তাহলে আমরা এই তিনটি হাদিস থেকে যে দুইটি কথা জানতে পারলাম, সে দুটি হলো, সফরকালীন অবস্থায় যে কোনো ব্যক্তি, হোক সে মহিলা হোক সে পুরুষ, যদি সে রোজা রাখতে অসুবিধা হয় বা কষ্ট হয় তখন সে রোজা না রাখলেও চলবে। আর যদি সে রোজা রেখে ফেলছে
এমন কষ্ট হইতেছে যে সে রোজা না ভাঙলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। যদি সে এরকম অনুভব হয় তখন সে রোজা ভাঙলে কোনো অসুবিধা নেই। আর যদি সে এই কষ্টের মাঝে রোজা রাখতে পারে তাহলে আরো অনেক ভালো এবং কি অনেক উত্তম। দ্বিতীয়ত হলো যে গর্ভবতী মহিলা বা যে দুধ দানকারী বা দুধ পান করানেওয়ালা মহিলা, তাদের ভিতরে যদি রোজা রাখা অসুবিধা হয় বা কষ্ট হয় তখন তারাও কিন্তু রোজা ছেড়ে দিতে পারবে, কিন্তু পরবর্তীতে সে কাজা আদায় করে নিবে। তাহলে যারা আমরা এই দুইটি হাদিস শুনছি তারা সবাই যেন আমল করার চেষ্টা করি এবং কে অন্যজনকেও জানার সুবিধা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় মাসে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন এবং কি আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রহমতের দুয়ারের মধ্যে রাখেন, সে আশা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।